সবচেয়ে বড় কথা যে 3 বছর ধরে যবে থেকে আমার ইডিসিবিআই হচ্ছে, যবে থেকে হিরণ এই অঞ্চলে আসছে, ঘাটাল ঢুকতে শুরু, তবে থেকে নাকি আমি গরুচোর নিয়ে বলছে। আরে সবচেয়ে আগে তো পিন্টু মণ্ডলকে ও চেনে, আজকে তার প্রমাণও দিলাম। আজ অব্দি আমি চুপ ছিলাম, কারণ আমি কাউকে ঘেটে লাভ নেই, কারণ কাউকে না আমি বুঝি যে কারো গায়ে কাদা ছুড়লে কতটা কষ্টকর, কিন্তু যে সারাদিন কাদা নিয়ে ঘুরছে, সুযোগ পেলে দিয়েছে, আমি আর ভদ্রতা করে লাভ নেই, আমি আজকে দিয়েই দিই। তো পিন্টু মণ্ডলের সাথে হিরণ আমাদের মানে 2013 এই যে পেপারটা আছে আমার 2013 কাটিংটা, যেহেতু আমি যখন আছে আমার কাছেও সমস্ত ডকুমেন্টস রেডি আছে, তার জন্য আমি এখনো ঘুরছি কে। এবং তাহলে তো উনিও গরুচোর, কারণ উনিও পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন, পিন্টু মণ্ডলের সঙ্গে টাকা নিয়েছেন, তার মানে উনিও গরুচোর। এবং যিনি গরুচোর আমার আগে উনি কাজ করেছেন, আমার আগে উনি ছিলেন, তো আমার মনে হয় তাহলে তো সবাই গরুচোর। তো অর্ধেক ইন্ডাস্ট্রি, মানে অর্ধেক 90% ইন্ডাস্ট্রি গরুচোর হয়ে যাবে। অনেক আর্টিস্ট কাজ করেছে পিন্টু মণ্ডলের সাথে, এবং তুমি কি করে বাছাই করবে কে ভদ্রলোক, কে অভদ্রলোক, কে কোথা থেকে টাকা নিয়ে এসছে? আজকে আমার মনে হয় কি, এই যে কোনোভাবে আক্রমণ করা, এই যে উল্টো পাল্টো কথা বলা, মিথ্যে কথা বলা ভোটের জন্য, জেতার জন্য, আমি তার বিরুদ্ধে। আমি আজ অব্দি চুপ করেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল কি ছাড় না, আমি আমারটা সামলে নেব, ঠিক আছে। আমি 3 বছর ধরে এই কেসের মধ্যে যুক্ত আছি। যখনই আমি কোনো কিছু করি তখনই আমাকে একটা লেটার পাঠিয়ে দেওয়া হয় তদন্ত এজেন্সি। আমি আজ অব্দি কোনোদিন ডেট চাইনি। এবারে তো বুঝতে পারলে কেন ডেট চাইনি, কারণ আজকে মোটামুটি শুভেন্দুদাই ক্লিয়ার করে দিল কি আমার এর সঙ্গে কোনো যুক্ত নেই, আমি এর সঙ্গে কোনো কেসের মধ্যে যুক্ত নেই। তো থ্যাংক ইউ শুভেন্দুদা এই জিনিসটা ক্লিয়ার করার জন্য, কারণ আজকে আমিও হালকা হলাম। আমিও আমার যারা ফ্যান, আমার ভোটার, আমার পরিবার, আমার শুভচিন্তক, আমার কাছের মানুষ, আমাকে যারা আইডল হিসেবে ভাবে, তাদের কাছে আমি এতদিন ধরে যে 3 বছর ধরে যে আটকিয়েছিলাম, যে কথা বলতে পারছিলাম না কেসটা নিয়ে, যেহেতু আমি শুনেছি তদন্ত যখন কোনো কেসের হয় তখন ওই কেসটা নিয়ে কিছু বলা উচিত না, তদন্তে কোথাও যেন হ্যাম্পার হবে। কিন্তু আজকে শুভেন্দু তো আমার সেই সুযোগটা করে দিয়েছে কি আজকে আমি মন খুলে কথা বলতে পারি কেসটা কি, এবং কে সে পিন্টু মণ্ডল। এবং পিন্টু মণ্ডলের সঙ্গে শুধু আমি একা না, আমার মনে হয় হিরণ তো আগে আছে আমাদের, এবং যত বড় সুপারস্টার আছে, নাম বলো না, আমি নাম নিতে চাইছিলাম, জিদ্দা হোক, যিশুদা হোক, শুভশ্রী হোক, পায়েল হোক, সবাই এক চিঠিয়ে কাজ করেছে। তো আজকে জাস্ট বিকজ আমি পলিটিশিয়ান বা একটা দলে হয়ে কাজ করছি বা একটা দলের সাংসদ, তো আমাকেই গরুচোর বলা হচ্ছে, এবং প্রমাণ এখনো অব্দি করতে পারেনি। এবং আমার সত্যি খুব খারাপ লাগলো, দুঃখজনক লাগলো, হিরণকে বাঁচানোর জন্য শুভেন্দু এতটা নিচে নামতে হলো। আমি শুভেন্দুকে ভাবি, মুখ্যমন্ত্রী হিসাবে ভাবি কি ভাই, যদি বিজেপি যদি কোনো দিনও যদি জিতে, তো সেই দিনে হয়তো শুভেন্দুদার সুযোগ আছে মুখ্যমন্ত্রী হওয়ার। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে একটা হিরণের মতন ক্যাডারকে বা প্রার্থীকে, যেখানে কোনো বিজেপি বড় নেতা সাপোর্ট করছে না, এখানকার দলের নেতা নেত্রীরা সাপোর্ট করছে না, দলের কর্মীরা সাপোর্ট করছে, এবং বিজেপির ভোটাররা সাপোর্ট করছে না, তারাও বলছে এবার প্রথমবার ভোট টিএমসিকে দেবো, তারা সাপোর্ট করছে না। সেখানে যেহেতু শুভেন্দুদাকে টিকিটটা দিয়েছে, শুভেন্দুদার দায়িত্ব হিরণকে জেতাতেই হবে, তার জন্য এত কিছু করা আমার মনে হয় সেটা দুঃখজনক। মানুষের উপরে ছেড়ে দিন, আর মাত্র একটা দিন বাকি, পরশু দিন ভোট, এবার মানুষকে বেছে নিতে দিন। এবং আজকে সত্যি আমি হাত জোর করে ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে, কি আজকে আমি সত্যি মন খুলে কথা বলতে পারবো, কারণ 2.5 বছর ধরে যে নিজের মধ্যে যে চাপা ছিল কি আমি কি কেসে আছি, কেন আছি, কে সে পিন্টু মণ্ডল, কিভাবে আমাকে জড়ানো হলো, কেনই বা আমাকে জড়ানো হলো। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।